এই কোষটা ভালো, আপনি ভালো, মনে রাখবেন। এই রক্তনালী ভালো, আপনি ভালো, মনে থাকবে। মানুষ রোগী হয় কেন? কোষ যখন নষ্ট হওয়া শুরু করে। তাহলে কোষ কিভাবে নষ্ট হয় বলেন? বেশি খেলে, বারবার খেলে, টেনশন করলে, রাত জাগলে। মানে আলোচনা এগুলো করা হয়ে গেছে সকাল থেকে, তো আর সংক্ষিপ্তভাবে যাচ্ছি। তাহলে কোষে যদি অতিরিক্ত চর্বি জমা হয়, তাহলে ওই রক্তের চিনি কোষে ঢুকতে পারে না। বোঝা গেল? তাহলে কোষে কেন কষাকষি হয়? অতিরিক্ত চর্বি কেন জমে বলেন? ওই যে আমরা যে খাইছি, বার্ন করি নাই, কাম করি নাই, ব্যায়াম করি নাই, টেনশন করছি, রাত জাগছি, তারপর ওই যে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাইছে, ওই যে যেই খাবারগুলো খেলে আমি রুগী হব সেগুলো খাইছে। বোঝা গেল? কোষ নষ্ট হয়, নষ্ট খেলে কোষ নষ্ট হয়, নষ্ট খেলে কোষ নষ্ট হয়। তাহলে হালাল তৈব খেলে কোষ ভালো থাকে, এক ভাগ খেলে ভালো থাকে, বাকিটা ফাঁকা থাকে, সব কাজ কামে সুবিধা হয়। বুঝলেন? ইবাদত করতে ভালো, রোজা রাখলে ভালো, তাই না? এবাদত বন্দেগি করতে ভালো। শরীর ভালো হইলে, ভারী হয়ে গেলে নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, হাঁটাচলা করতে কষ্ট হয়, মাজা ব্যথায় কষ্ট পায়, গিরা ব্যথায় কষ্ট পায়। বুঝতে পারছেন বাবা? বুঝছেন আমার কথা নাকি? হ্যাঁ। তাইলে কোষ ভালো তো আপনি ভালো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।